ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড আমরা দেখেছি নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। বাট মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সে ইন্টারডে বেসিসে একটা মুভমেন্ট এসেছে, এবং যদি আমরা এখান থেকে ওয়ান ডে বেসিসে দেখি, ওয়ান ডে বেসিসেও মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্স যদি 10,500 উপরে সাস্টেন করে, এখান থেকে উপরের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি। দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের এখানে উপরের দিকে 250 পয়েন্টের মুভমেন্ট লাস্ট দুদিনে হয়েছে। লাস্ট দিনে আমি ভিডিও বানাতে পারিনি। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, পারলে শেয়ার করবেন। ভিডিওতে আপনার মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন। যদি আপনাদের সঙ্গে ইন্টারাকশন থাকে তাহলে রেগুলার বেসিসে, ডেলি বেসিসে ভিডিও আসবে। দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি একটা রেঞ্জের মধ্যে, গতকাল একটা রেঞ্জের মধ্যে। নিফটি যতক্ষণ না পর্যন্ত এখানে উপরের দিকে 22,540 লেভেল ব্রেক না করছে, এর উপরে সাস্টেন না করছে অ্যাটলিস্ট 30 মিনিট, একটা ক্যান্ডেল যতক্ষণ না ক্লোজ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লং সাইডে নিফটিতে পজিশন বেসিসে কোনো ট্রেড সেট আপ আমি দেখছি না। উপরের দিকে 22,540 লেভেলের উপরে যদি সাস্টেন করে, দেন নিফটিতে উপরের দিকে আরও 200-400 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। যদি নিফটি এখান থেকে আজকের যে রেঞ্জ, গতকাল নিফটিতে একটা ওয়ান ডে বেসিসের ডোজি ক্যান্ডেল আমরা দেখেছিলাম, আজকে নিফটিতে একটা ডোজি ক্যান্ডেল ওয়ান ডে বেসিসে হয়েছে। তো আজকের লোকে যদি ব্রেক করে এখান থেকে অ্যাটলিস্ট 22,400 লেভেল যদি ব্রেক করে, এখান থেকে নিচের দিকে 22,300-250 একটা মুভমেন্ট দেখাতে পারে। বাট মাথায় রাখবেন 22,300 থেকে 22,280 লেভেলের কাছে যদি নিফটি আসে, সেখানে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় উপরের দিকে বাইং অপরচুনিটি হতে পারে, যদি কোনো রিভার্সাল সাইন দেখায়। ইন্টারডে বেসিসে যদি দেখি, ইন্টারডে বেসিসে এখানে আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি। আজকে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল। দেখুন মার্কেট রেঞ্জের মধ্যে থাকলেও বিভিন্ন স্টকে, মিড ক্যাপ স্টক বা আজকে এইচডিএফসি ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। উপরের লেভেলে সাস্টেন করতে না পারলেও 1480 কাছাকাছি এইচডিএফসি ব্যাংকের মুভমেন্ট অনেকক্ষণ আমরা দেখেছি। তো সেখানে একটা ভালো ট্রেড সেট আপ, এবং এইচডিএফসি ব্যাংকের 1450 লেভেল থেকে আমাদের পজিশন ছিল, সেখান থেকে একটা ভালো প্রফিটও হয়েছে। আর যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, প্রিমিয়াম গ্রুপে তারাই জয়েন করবেন যারা মার্কেটে অ্যাটলিস্ট 3 মাস 6 মাস অপশনে ট্রেড করছেন, বা যারা মার্কেটে সুইং পজিশনের কাজ করছেন অ্যাটলিস্ট 1 বছর। কারণ প্রিমিয়াম গ্রুপে কোনো টিপস বা কল প্রোভাইড করা হয় না, ডাইরেক্টলি জাস্ট ইম্পর্টেন্ট লেভেল, কোনো স্টকের ক্ষেত্রে কোনো পজিশন তৈরি হলে সেখানে সেট আপ কীভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করি। সেখান থেকে অনেকে ট্রেড করছেন এবং খুব ভালো সেখান থেকে ট্রেড সেট আপ তৈরি হয়। ইম্পর্টেন্ট ট্রেড সেট আপ থাকলে আমি ডিসকাস করি। সকালে ওপেন হওয়ার পরেই মার্কেটে কিন্তু এখান থেকে প্রিভিয়াস ডে যে লো ছিল, প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে, বাট নিচে সাস্টেন করেনি। এখানে একটা হ্যামার ক্যান্ডেল ইন্টারডে বেসিসে তৈরি হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। ডে আজকে যে ওপেনিং রেঞ্জ ছিল ব্রেক করেছে, উপরের দিকে মুভমেন্ট হয়নি। আমি প্রথমেই সকালে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে সকালে এই লেভেলে যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে, এই যে ভোলাটাইল মুভমেন্ট, মার্কেটে কিন্তু ছোটোখাটো ট্রেড সেট আপ আজকে দেখা যেতে পারে, বড় কোনো ট্রেড সেট আপ মার্কেটে থাকবে না যখন পর্যন্ত আমার রেঞ্জ ব্রেক করছে। মার্কেটের লোয়ার লেভেল থেকে সাপোর্ট আসবে, বাই অন ডিপি থাকবে, নিচে এলে সাপোর্ট লেভেলের কাছে এলে, এবং এখানে দেখেছি নিচে এসে দেখুন লাস্ট সেকেন্ড একদম শেষের দিকে একটা মার্কেটের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, যদি এখান থেকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, কারণ অলরেডি যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটকে দেখি, একটুখানি যদি আমি ওয়ার্ল্ড মার্কেটকে দেখে নিই, দেখুন ওয়ার্ল্ড মার্কেটের এটা হচ্ছে ডাউ জোন্সের ফিউচার। ডাউ জোন্স ফিউচার যদি দেখি, আমি এখানে যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরের থেকে ডাউ জোন্সের যে ফিউচার সেটা কিন্তু নিচের দিকে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। এবং গতকাল ইউএস মার্কেটে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ইউএস মার্কেটে গতকাল 240 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উপরের লেভেল থেকে, এবং আজকে ওপেন হওয়ার পরে কোথায় ক্লোজ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ওয়ান ডে ক্যান্ডেল যদি আমরা এখানে দেখি, ওয়ান ডে ক্যান্ডেলে ডাউ জোন্সে উপরের লেভেল থেকে একটা ডাবল টপ ফর্মেশন চলছে। যদি এখানে এই নেকলাইন ব্রেক করে, এখান থেকে কিন্তু মুভমেন্ট, এই নেকলাইন যদি ব্রেক করে, এখান থেকে দেখুন একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে, এবং এই যে জোন, এই যে রেঞ্জ, এই রেঞ্জের নিচে এলে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এখান থেকে ডাউ জোন্স অ্যাটলিস্ট 3-4% নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। মাথায় রাখবেন এখানে এই নেকলাইনটা যদি ব্রেক করে, দ্যাট মিনস এখন যেখানে গতকাল যেখানে মুভমেন্ট হয়েছে, গতকাল যে নেগেটিভ মুভমেন্ট হয়েছে, নেগেটিভ মুভমেন্টের পরে আজকে যদি ফলো থ্রু কন্টিনিউ হয় তাহলে উইক থাকবে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে। বাট যদি লোয়ার লেভেল থেকে রিকভারি আসে, ধরুন এখান থেকে নিচে এলো লোয়ার লেভেল থেকে রিকভারি এলো, সেটার ইফেক্টও আমাদের মার্কেটে দেখাতে পারে। বাট কী হবে এটা বলা খুব মুশকিল। ইন্টারডে মার্কেটে যখন কাজ করবো, সেক্ষেত্রে মার্কেট কেমন বিহেভ করছে, মার্কেট কেমন রেঞ্জ বানাচ্ছে, তার বেসিস সেখানে অ্যানালিসিস একটা থাকে। তো ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখি, এখান থেকে আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ইউএসের যে আইটি ইন্ডেক্স ন্যাসড্যাক, গতকাল আমরা সেখানেও একটা ডোজি ক্যান্ডেল দেখেছি, এবং আজকে যদি ন্যাসড্যাকের যে ফিউচার সেটা দেখি 156 পয়েন্ট নেগেটিভ, এখান থেকে ওই লেভেলকে ডোজি ক্যান্ডেল লোকে ব্রেক করছে। যদি নিচে ক্লোজ দেয়, এরকমভাবে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে আমাদের মার্কেটে উইক থাকবে। ক্রুড অয়েল যদি দেখি, ক্রুড অয়েল কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে, এবং ক্রুড অয়েল আমি যদি চার্ট ওপেন করি ক্রুড অয়েলের, তাহলে ইউএস যে ক্রুড মানে যেটাতে ট্রেড হয়,
WTI যেটা, সেটা কিন্তু এখন পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের নজরে থাকবে যে এই যদি ইউএস ক্রুডের এভাবে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেটা আমাদের মার্কেটের জন্য ভালো নয়। বাট আমাদের মার্কেটে মিড ক্যাপ ইন্ডেক্সের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। দেখুন, যদি মিড ক্যাপ ইন্ডেক্সের ফল আসে উপরের লেভেল থেকে, যদি সেলিং প্রেশার আসে, সেক্ষেত্রে সেই দেখে আমাদের অপরচুনিস্টিক হয়ে আমাদের কাজ করতে হবে। বাট ওভারঅল যদি ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে দেখি, ওয়ার্ল্ড মার্কেটের যদি রেসপেক্টে আমাদের মার্কেটের কথা ভাবে, আমাদের মার্কেটে কিন্তু ভালো অবস্থাতে নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্কেট হায়ার হাই ফরমেশন করছে ততক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত মার্কেটের রেঞ্জের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত বড় কোনো ট্রেড সেট আপ নেই। তো নিফটি তখন এই রেঞ্জের মধ্যে আছে, বড় কোনো ট্রেড সেট আপ নেই। এখান থেকে নিচে আমাদের মার্কেট যদি আসে 100 পয়েন্ট, এখান থেকে 150 পয়েন্টের মুভমেন্ট যদি উপরের লেভেল থেকে দেখায়, তাহলে 300-250 লেভেলের কাছে যদি সাপোর্ট নেয় সেখান থেকে আবার মুভমেন্ট দেখাতে পারে। বাট উপরের দিকে অ্যাগ্রেসিভ মুভমেন্ট এই মুহূর্তে আমি দেখছি না। দেখুন, নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, যদি আগামীকাল নিফটি এখানে ফ্ল্যাট টু এখানে গ্যাপ আপ বা এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, ছোটোখাটো রেঞ্জের মধ্যে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করে দিতে পারে উপরের দিকে 22,500 থেকে 520 পর্যন্ত টার্গেটের জন্য। বাট এখানে এলে কিন্তু অবশ্যই প্রফিট বুক করতে হবে। ট্রেড প্ল্যান করলে এই লেভেলে এলে প্রফিট বুক করতে হবে। ফার্দার এই লেভেলের উপরে সাস্টেন করলে উপরের দিকে মুভমেন্ট দেখা যায়। যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি 22,400 নিচে গ্যাপ ডাউন ওপেন হয় এবং এর নিচে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি কোনো বাউন্স আসে, সেই বাউন্সে কিন্তু সেলিং অপরচুনিটি হবে। উপরের দিকে দেখতে হবে যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ফার্দার যেখানে ওপেন হয়েছিল ওপেনিং রেঞ্জ যদি ব্রেক করে নিচের দিকে, সেক্ষেত্রে সেখানে সেলিং প্ল্যান, পুট বাইং প্ল্যান করে কাজ করে দিতে পারে নিচের দিকে, এখান থেকে 100 পয়েন্ট 150 পয়েন্টের মুভমেন্টের জন্য। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে, আজকে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ব্যাঙ্ক নিফটিতেও একটা রেঞ্জের মধ্যে ছিল। এবং যদি আমরা এখান থেকে ব্যাঙ্ক নিফটির যে হেভিওয়েটের স্টকগুলো আছে, হেভিওয়েটের স্টকগুলোকে দেখি, যাদের কন্ট্রিবিউশন ব্যাঙ্কটিতে বেশি, কন্ট্রিবিউশন যাদের বেশি, সেটা হচ্ছে HDFC ব্যাঙ্ক মোর দ্যান 25%। এবং যদি আমরা এখান থেকে ICICI ব্যাঙ্ক দেখি, তো HDFC ব্যাঙ্কের যেটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছিল এবং 480 উপরে সাস্টেন করেছিল 490-র কাছাকাছি। এবং HDFC ব্যাঙ্কের আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যখন HDFC ব্যাঙ্ক 1450-র কাছাকাছি ছিল, মানে 1450-র কাছাকাছি ছিল, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ সাইড 40 পয়েন্টের মুভমেন্ট দেখিয়েছে এবং উপর লেভেলে আমরা প্রফিটও বুক করেছি। তো এই লেভেলে সাস্টেন করলে ঠিক আছে। যখন HDFC ব্যাঙ্কের উপরের দিকে মুভমেন্ট হচ্ছে তখন যদি আমরা ICICI ব্যাঙ্ক দেখি, দেখুন ICICI ব্যাঙ্কের উপরের লেভেলে একটা প্রফিট বুকিং হয়েছে। জেনারেলি এই দুটো ব্যাঙ্ক যদি একসঙ্গে কাজ করে, একদিকে মুভমেন্ট হয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। বাকি যদি ব্যাঙ্ক দেখি, SBI ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং যদি আমরা এখান থেকে ইন্দাসিন্দ ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। কিন্তু এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক যদি আমরা দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের আবার নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো ওভারঅল মার্কেটের ব্যাঙ্ক নিফটি যে ব্যাঙ্কিং যে স্টকগুলো আছে, যাদের কন্ট্রিবিউশনে ব্যাঙ্ক নিফটি চলে, সেই স্টকগুলো কিন্তু একজন এক দিকে চলছে। যদি একটা কন্টিনিউ সবার যদি একই দিকে মুভমেন্ট, একটা সার্টেন ডাইরেকশন হতে পারে, সেটা হতে পারে বাই সাইডে, সেটা হতে পারে সেল সাইডে, তাহলে ব্যাঙ্ক নিফটি ভালো মুভমেন্ট হয়। আমরা অ্যাজ এ অপশন বায়ার যখন আমি মার্কেটে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের দরকার যে কোনো পার্টিকুলার ডাইরেকশনে মুভমেন্ট। কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে কী হয়েছে, মর্নিং এখানে সামান্য গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচে এলেও এখানে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, ডে হাইকে ব্রেক করেছে, সাবস্টেন্ট একটা মুভমেন্ট দিয়েছে উপরের দিকে, রেজিস্ট্যান্স লেভেলেই কিন্তু এক্স্যাক্টলি এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে 47,700, 650। এবং নিচের দিকে দেখুন এখানে রেঞ্জ বানিয়ে একই রেঞ্জের মধ্যে বড় কোনো অপশন বাইংয়ের সুযোগ নেই। অপশন সেলিং যারা করে তাদের ক্ষেত্রে এখানে একটা ভালো মার্কেট তারা পেয়েছে। তো আগামীকালের জন্য এখানে যদি আমরা দেখি, তো নিচের দিকে আমার ইনিশিয়ালি সাপোর্ট লেভেল থাকবে 47,500, এই লেভেল নিচে হলে বাজার উইক। বাট 47,400 নিচে যদি বাজার এখান থেকে নিচের দিকে আসে, 400-450 নিচে আসে, সেক্ষেত্রে বাজার নিচের দিকে 47,200, 47,150 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং যদি এই লেভেলের নিচে আসে, সেক্ষেত্রে 47,000 পর্যন্ত টার্গেট কিন্তু ইন্টারভেসে দেখাতে পারে। এই কন্ডিশন ফুলফিল হলো। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় নিচে এলে সেম লেভেল থাকবে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হবে উপরের দিকে যায় ব্যাঙ্ক নিফটি বাইং ট্রেড, তখনই প্ল্যান করা যেতে পারে যদি ব্যাঙ্ক নিফটি 47,650-700 উপরে সাস্টেন করতে স্টার্ট করে। এখানে যদি কিছুটা সময় কাটায়, 15 মিনিট আধ ঘন্টা সময় কাটানোর পরে যদি ব্রেকআউট হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে বাই সাইডে। উপরের দিকে খুব বড় মুভমেন্ট নয়, 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্টের জন্য প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে 47,850, 900, 950 সব রেজিস্ট্যান্স লেভেল, 48,000 লেভেল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে। মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্স যদি এখান থেকে উপরের দিকে 10,500 উপরে সাস্টেন করে, তাহলে উপরের দিকে 200-250 পয়েন্টের মুভমেন্ট দেখবো। আমরা মুভমেন্ট দেখেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স যদি এখানে সাস্টেন করে তো ঠিক আছে,
রেঞ্জ প্রায় নিচে এলে বাইং অপরচুনিটি হবে যতক্ষণ না প্রিভিয়াস যে লোকে ব্রেক করছে। দেখুন এখান থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন, এখান থেকে 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেল যেখানে তৈরি হয়েছে একদম লোয়ার লেভেল থেকে। এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর মিড ক্যাপ ইন্ডেক্স আমি পার্সোনালি ট্রেড করি, আজকেও মিড ক্যাপ ইন্ডেক্স আমি 2-3টে ট্রেড সেট শেয়ার করেছিলাম, সেখান থেকে অনেকেই প্রফিট করেছেন, শেয়ারও করেছেন। তো মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যখন আমি ট্রেড প্ল্যান করছি, ওয়ান ডে বেসিস আগে আমাকে দেখতে হবে যেখানে একদিনের লোকে ব্রেক করছে কিনা, বা এখান থেকে যখনই একদিনের লোকে ব্রেক করবে তখন সেখানে আমরা সেল সাইডে প্ল্যান করতে পারি। আদারওয়াইজ এখানে মিড ক্যাপ ইন্ডেক্সের উপরের দিকে দেখুন, উপরের দিকে যদি 50 পয়েন্ট 60 পয়েন্ট মানে বিশাল ব্যাপার মিড ক্যাপ ইন্ডেক্সে আমার নজরে। আমি যেহেতু ট্রেড করি তো সেখানে আমি প্রফিট বুক করবো। পজিশান যদি আমি 4 লটে নিই সেখানে আমি পজিশান 2 লট করে দেবো যখনই উপরের লেভেলে আসবে। যদি আমি 10 লটে নিই উপরের লেভেলে গেলে আমি 6 লট বুক করে নেবো। সো এইভাবে আপনাকে কাজ করতে হবে। বা 15 মিনিটের যে টাইম ফ্রেম, ধরুন উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, 15 মিনিটের টাইম ফ্রেমের যে লো আছে সেই লো ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করে আমি সেখানে স্টপ লস ট্রেল করে কাজ করব। তো স্ট্র্যাটেজি হতে হবে নিজেকে। যদি অপশানে আপনি কাজ করেন, অপশানে যদি লার্নিং আপনার ঠিকঠাক থাকে, আপনি যদি মার্কেট এক্সপিরিয়েন্স হন, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। আর তারাই আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপের অনেকটাই ডিসকাউন্ট চলছে, সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারেন। দেখবেন কসমোফিটের লিঙ্ক আছে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আপনার কসমোফিটের লিঙ্ক থ্রু জয়েন হতে পারেন। দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পজিশনাল বেসিসে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক ছিল র্যামকো সিমেন্ট। খুব ভালো মুভমেন্ট হয়েছে লাস্ট 2 দিনে, যদি আমরা দেখি মোর দ্যান 8% 9%-এর মুভমেন্ট হয়ে গেছে। আপনারা যদি স্টকের ভিডিও চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। আর শুধু কমেন্ট করলে চলবে না, যে স্টকের যে ভিডিওটা আমি বানাই সেই ভিডিওতে আমার পর্যাপ্ত লাইক চাই, কমেন্ট চাই, তাহলে ভিডিও আসবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।